একটা দেয় আর কি। প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ আড্ডা জাস্ট। আপনারা আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আজকে পবিত্র ঈদুল আজহা। আমরা দুই বন্ধু, দুই ভাই, দুই সহকর্মী, দুই সহযোদ্ধা ঢাকাতে দেখেছেন যে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্য পরিবর্তনের জন্য সর্বপ্রথম যে দুইজন মানুষকে দেখেছিলেন, আমরাই সেই দুজন মানুষ। তো আজকে পবিত্র ঈদুল আজহা সন্ধ্যাবেলায় 10 থেকে 15 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ভাইটি এসেছে আমার সাথে একটু চায়ের আড্ডা দিতে। তো আপনাদের সকলকেও দাওয়াত রইল, আসেন, সকলে চলে আসেন, চা মিষ্টি দাওয়াত রইল। হ্যাঁ ভাই, ঈদ মুবারক। নয়ন হোসেন ভাই, ঈদ মুবারক। খাওয়া পারলে খেলো, খাওয়া আমার দেখাই বললাম আমি খাওয়া মিষ্টি মোটামুটি ভালোই, খারাপ না। আসেন, সকলেই আসেন, মিষ্টির দাওয়াত রইল। পানির বোতল নিয়ে যাবি, পানির বোতল আছে নিচে না, সমস্যা নেই। পানি তো আছে, বোতল মনে হয় তো এইগুলো না কি করবো। প্রিয় বন্ধুরা, আমরা পরবর্তী পদক্ষেপ ঈদের জন্য ঈদের মধ্যে দায়িত্ব বাড়তি থাকে। 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বাড়তি একটা দায়িত্ব থাকে। আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব পালনের জন্য সারা বাংলাদেশের যে রাষ্ট্রের দায়িত্ব অর্পিত গ্রাম পুলিশের কাঁধে, সেই দায়িত্বে কোনো বিঘ্ন যেন না ঘটে, সেই জন্যই কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। ঈদ করার জন্য না, ঈদ করার জন্য কিন্তু আমরা আসিনি। বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি কখনোই, এই সদস্যগুলো যারা আছে, কখনোই নিজের কথা ভাবে না। এখানে যারাই সদস্য হিসেবে যুক্ত হয়েছে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির সদস্য, একজনও নিজের কথা ভাবে না, তারা মানুষের কথা ভাবে, অন্যদের কথা ভাবে। তো 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা ঈদ না, এমন ঈদ না, আরও যদি কোনো উৎসব থাকে, আনন্দের দিন থাকে, সেই আনন্দের দিনও আমরা ত্যাগ করতে পারবো 47,000 গ্রাম পুলিশ সদস্যদের ভাগ্য পরিবর্তনের জন্য। যে আরশেদকে দেখতেছেন, সেও কিন্তু পুরান জামা গায়ে। আমার গায়ে যেটা দেখতেছেন পাঞ্জাবি, এটা কিন্তু এই বছর না, গত বছরের পাঞ্জাবি। তো আসলে নতুন জামা কাপড় কিন্তু অনেক কিনতে পারতাম যদি এই যে 43টা দিন, সর্বমোট প্রায় 45-47 দিন, 47টা দিন লাগাতার 47,000 গ্রাম পুলিশের জন্য আমরা ভাগ্য পরিবর্তনের জন্য আমরা ঢাকাতে অবস্থান করেছি। সকল কাজকর্ম, নিজেদের সংসার, ধর্ম, সকল কিছুই ত্যাগ করে আমরা করেছি। তো ত্যাগ করে করতে গিয়ে আমরা কিন্তু ফাইন্যান্সিয়ালভাবে, অর্থনৈতিকভাবে কিন্তু আমরা দুর্বল হয়ে পড়েছি। এই 47 দিন যদি আমরা এলাকায় থাকতাম, আমি এলাকায় থাকতাম, তাহলে 47 দিনই আমি মোটামুটি একটা অঙ্ক, একটা টাকা আমি উপার্জন করতে পারতাম, ঈদ ভালো চলতো। তো সেই ক্ষেত্রে পারিনি। 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে সেটা হয়নি। আসলে আপনি যখন বৃহত্তর কোনো চিন্তা ভাবনা আপনার মাথায় থাকবে, বৃহত্তর কোনো ভালো কাজ আপনার মাথায় থাকবে, তখন ক্ষুদ্রতম স্বার্থ অবশ্যই আপনাকে ত্যাগ করতে হবে।
তো 47 শাইন একটু পানি যদি খাওয়াইতে, বোতল ধরে আমার বোতল মোটকা সহ বোতল এরকম, এই বোতল ছাড়া বোতল আছে আনাইলে আরেকটা বোতল আনো, বোতল মনে লয়ে গেছে। তো বৃহত্তর কোনো কাজ করতে গেলে অবশ্যই ক্ষুদ্রতর ব্যক্তিগত স্বার্থ জলাঞ্জলি দিতে হয়। বঙ্গবন্ধু দিয়েছেন। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি কিন্তু আজকে তিনি এমনিতেই হয়নি, তিনি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হয়েছে তার জীবনের সমস্ত ভালোবাসা, জীবনের সমস্ত আনন্দ উল্লাস তিনি ত্যাগ স্বীকার করেছে, জলাঞ্জলি দিয়েছিলেন। তিনি 4.5 বছরের অধিক জেল খেটেছেন। কাদের জন্য? নিজের জন্য না, সেটা 7 কোটি বাঙালির জন্য। তিনি নিজের সংসার, ধর্ম, আনন্দ উল্লাস সব কিছুই ত্যাগ করেছেন। ঈদ মোবারক ভাই। তো সেক্ষেত্রে আমরা সংখ্যায় 47,000 কম আছি আর কি। অ্যাকুরেট হিসাবটা কেউই বলতে পারতেছে না। আমি অ্যাকুরেট হিসাব ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে যা পেলাম, তাতে আসলে আমরা 47,000 লিখি, 46,000 লিখি, কোনোটাই আসলে অ্যাকুরেট না। এই অ্যাকুরেট বিষয়টা খুব শীঘ্রই আমি জানার চেষ্টা করব যে অ্যাকুরেট কতজন আমরা সারা বাংলাদেশে, অ্যাকুরেট কতজন। এখানে ইউনিয়ন পরিষদের সংখ্যা পুরান 10 দিলে 45,000-এর মতো আসে। আমরা 46,000 47,000 লিখি, এটা কোনোটাই অ্যাকুরেট না। তো অ্যাকুরেট হিসাবটা আমি অল্প কয়েকদিনের মধ্যেই বের করব মন্ত্রণালয়ে গিয়ে। তো যাই হোক, আমরা 46,000 বলি আর 47,000 বলি, যে আমরা সংখ্যায় মাত্র 47,000। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন অবহেলিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু দুঃখজনক ব্যাপার 47,000 গ্রাম পুলিশ সদস্যদের কিন্তু অধিকার আমরা ফিরে পাইনি। আমরা নির্যাতিত, নিপীড়িত। সেদিক থেকে আমরা আসলে মর্মাহত। এর বিন্দু পরিমাণ দোষ 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেই। কারণ উনি 1975 সালে 47,000 গ্রাম পুলিশকে জাতীয় বেতন স্কেলের আওতায় এনেছিলেন, যা প্রজ্ঞাপনজারি হয়েছিল 1176-এ। আলহামদুলিল্লাহ ভাই, আপনারা কেমন আছেন ভাই? ধন্যবাদ শাহিন। আলহামদুলিল্লাহ ভাই, আপনারা কেমন আছেন ভাই? হ্যাঁ ভাই, ঈদের দিনও ভালো খবর আছে। আপনারা যে কোন মানুষ না আল্লাহ পাকি জানে। ঈদের দিনও অফিস খোলা ভাই। ঈদের দিনও প্রধানমন্ত্রী ফোন দেওয়ার কথা আছে আমারে, মনে হয় রাত্রি 12টা 1-এ দিব। ঈদের দিনও আপনারা এই এতটুকু জ্ঞান বিবেক বুদ্ধি নাই ভাই, কোনো ভালো খবর আছে কিনা ঈদের দিনের থাকলে বলেন। হ্যাঁ ভাই, রাত 12টা 1-এ আমার প্রধানমন্ত্রী ফোন দেওয়ার কথা আছে, আর আমেরিকার প্রেসিডেন্টও আমার ফোন দেওয়ার কথা আছে 12টা 2 মিনিটে। এটাই ভালো খবর। দেখি কোনটা আগে আসে। এতটুকু জ্ঞান যাদের নাই, কি বলার আছে তাদের বলেন। ঈদের দিন আজকেও চান যে ভালো কোনো খবর আছে কিনা ভাই ঈদের দিন, সেটা বলেন। ভালো খবর কি? হরি গুরু চান, তারক চান, গোপাল চাঁদ, একজনের তো অনেকগুলো নাম, যাই আপনার নাম কোনটা সেটা জানি না। ভালো খবর চান, ঢাকায় আসছেন, কষ্ট করতে হয় ভাই, পরিশ্রম না করলে খেতে ফসল আসে না। আপনার ক্ষেত আছে অনেক, যদি না বুনেন তাহলে কি ফসল আসবে? 43 দিন ঢাকায় ছিলাম, আসছেন একদিন ঢাকাতে, মনে হয় না ভাই। ভালো খবরের অপেক্ষায় বসে রয়েছে। তো যাই হোক, বঙ্গবন্ধুর বিন্দু পরিমাণ দোষ নেই। বঙ্গবন্ধু 1975 সালে গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয়করণের প্রজ্ঞাপন তিনি দিয়ে গিয়েছিলেন। আর জাতির জনকের সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনিও কিন্তু এই বাংলাদেশ সরকার আমল 2008-এ প্রজ্ঞাপন জারি হয় জাতীয় বেতন স্কেলের, 2009-এ প্রজ্ঞাপন জারি হয় জাতীয় বেতন স্কেলের, 2010-এ প্রজ্ঞাপন জারি হয় জাতীয় বেতন স্কেলের, 2011-এ গ্যাজেট হয় সরাসরি জাতীয় বেতন স্কেলের, 2012-এও প্রজ্ঞাপন জারি হয়। কিন্তু সেইটা আমাদের মন্ত্রণালয় গিয়ে হয়নি বা অর্থ মন্ত্রণালয় গিয়ে হয়নি। কেন হয়নি? আমরা সেইটা করতে পারিনি বা আমরা সেটার জবাব নিতে পারিনি। মাননীয় প্রধানমন্ত্রীর বিন্দু পরিমাণের দোষ আমরা দিতে পারতেছি না। যারা আমরা জ্ঞানী, গুণী, বিচক্ষণ, বুঝি, আমরা কিন্তু দিতে পারতেছি না।
এখন বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি স্থাপিত 2019 সালে বিস্তার করতে পারিনি, যে খণ্ড বিখণ্ডিত হয়ে যায় গ্রাম পুলিশ, সেখানে বিস্তার করতে পারিনি বা বিস্তার করিনি। কিন্তু এখন আর থেমে থাকা যাবে না। গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করতে হলে অবশ্যই 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 বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি প্রত্যেকটা উপজেলা জেলাতে বীজ বপন করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তার কাছে খুব শীঘ্রই গিয়ে আমরা পৌঁছাবো, খুব শীঘ্র আশা করি ইনশাল্লাহ। আজকে আমাদের মুসলমান ধর্মের একটা বড় দিন, উৎসবের দিন, মহিমান্বিত ত্যাগের দিন। আজকে ত্যাগের দিন, কোরবানির ঈদ। নিয়ম অনুসারে মন থেকে পশুত্ব দূর করার দিন আজকে। পশু কোরবানির মাধ্যম দিয়েই মন থেকে পশুত্ব দূর করতে হয়। তো এর মর্মটা যারা মুসলমান তারা বুঝবেন, হিন্দুরা হয়তো বা আমাদের এই দিনটির তাৎপর্য আপনারা বুঝবেন না, বোঝালে আবার বুঝবেন, না বোঝালে বুঝবেন না। তো আজকের এই পবিত্র একটা দিনে আমি আপনাদেরকে বলতেছি, আসে তো কিছু অল্প কিছু কথা বলবে, দূর থেকে আসে এসেছে। আজকের এই পবিত্র দিনে আমি আপনাদেরকে বলতেছি, খুব শীঘ্রই আমরা 47,000 গ্রাম পুলিশের সদস্যদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে পারবো, এটা আমরা আশা করতেছি। বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারস্থ কাছে আমরা যেতে পারবো খুব শীঘ্রই। বঙ্গবন্ধু আদর্শ কেন্দ্রীয় কমিটি যাবে খুব শীঘ্রই। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আমাদের দুঃখ দুর্দশার কথা, আমাদের সমস্ত আত্মজীবনীর কথা তার কাছে আমরা বলবো। আশা করি তিনি অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এটা আমরা 100% মন থেকে আশা করি। তো সেক্ষেত্রে আমাদেরকে সকল প্রকারের, আপনারা পূর্বে যেভাবে উৎসাহ দিয়ে এসেছেন, ভালোবাসা দিয়ে এসেছেন, অর্থনৈতিকভাবে সাহায্য করেছেন, আশা করি আমাদের পাশে সেইভাবে পূর্বের ন্যায় থাকবেন। আপনাদের ভালোবাসা চাই, আপনাদের উৎসাহ চাই, অর্থনৈতিকভাবে সহযোগিতা আপনাদের চাই। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আপনাদের মুখে হাসি ফোটাতে সক্ষম হব ইনশাল্লাহ। এটা আমি মন থেকে 100% বিশ্বাস করি। আমার মনের মধ্যে কিন্তু বিন্দু পরিমাণের ভয় ভীতি কোনোটাই নেই। তো যাই হোক, এ পর্যায়ে আমি যেই ভালোবাসা আপনাদের মাঝে পেয়েছি তারই একটি অংশ আরশেদ, যে আমাকে সবসময় সাপোর্ট করে আসে ভালো কাজে। 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনে যতবার আমি দৌড়ঝাঁপ করেছি, ততবারই যত প্রকারের ব্যাগ দেওয়ার প্রয়োজন সব প্রকারের ব্যাগ কিন্তু আরশেদ আমাকে দিয়ে থাকে। অর্থনৈতিক বলেন, সময় দিয়ে বলেন, সাহস দিয়ে বলেন, সবকিছুই। মানে আমার মাথায় কাপড়ের কাপড় থাকলে আরশেদের মাথায়ও থাকে, ভাইয়ের মতো সবসময় পাশে থাকে। তো আপনাদের মাঝে আরশেদ অল্প কিছু কথা নিয়ে আসবে, আপনারা আশা করি আরশেদের কথা মন দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ লালমে ভাইকে। ঈদুল আজহা উপলক্ষে আজকে ঈদের দিন 47,000 গ্রাম পুলিশ ভাইদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। আশা করি সকলে ভালো আছেন। আর এর মধ্যে যারা অসুস্থ আছেন আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। আসলে আজকে ঈদের দিন বলার মতো কিছু নাই, তবে লাল মিয়া ভাই যে কথাগুলো বলছে, বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনারা যতটুকু সাহস এই পর্যন্ত দেখেছেন, তারা কি করতে পারে সেটা মুখে বলার কোনো প্রয়োজন নাই। তারা কি করতে পারে সেটা ইতিমধ্যেই দেখে ফেলেছেন, বুঝে ফেলেছেন আপনারা। আর আমাদের যে কেন্দ্রীয় কমিটি, পুরান কমিটি আছে, তারা যে কতটুকু দৌড়ঝাঁপ করে কতটুকু গ্রাম পুলিশের উন্নয়ন করছে বা করে দিচ্ছে তা ইতিমধ্যে আপনারা বুঝেছেন। এখন আজকে আমি অনুরোধ রাখবো, আজকে ঈদের দিন আপনারা সকল গ্রাম পুলিশ, বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটিকে শক্তিশালী করুন এবং আমাদের সভাপতি মহোদয় লাল মিয়া ভাই, তাকে আপনারা প্রত্যেকেই সাপোর্ট করেন। আমাদের সাথে থেকে আমরা চাই
আমাদের সকলের উন্নয়ন হোক, জীবন মান উন্নয়ন হোক। আমরাও দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই। আমার যেমন প্রয়োজন আপনাদেরও তেমন প্রয়োজন। আমারও বাড়িতে বউ বাচ্চা মা বাবা আছে, আপনাদেরও আছে। অতএব টাকার প্রয়োজন প্রত্যেক ব্যক্তিরই। আমি দোয়া রাখবো এবং আপনারা ভালো থাকেন, এবং আশা রাখবো এটাই যে আপনারা লাল মেয়ে ভাইয়ের সাথে থেকে বা আমাদের বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির পাশে থেকে আপনাদের নিজ অধিকার এবং আমাদের অধিকার সকলে সম্মিলিতভাবে আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ সরকারের কাছ থেকে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশের সকল গ্রাম পুলিশের। ধন্যবাদ আরশেদকে তার মূল্যবান কথাগুলো আপনাদের মাধ্যমে উপস্থাপন করার জন্য। তো যাই হোক, আজকে ঈদের দিন, আজকে আমরা রাজনৈতিক কোনো কথা বলতে চাচ্ছি না। এতটুকুর জন্যই লাইভে আসা যে ভালোবাসা এমনই একটা জিনিস, বিশ্বাস এমনই একটা জিনিস, বিশ্বাসে আর ভালোবাসার মাঝখানে দূরত্ব বলতে কোনো শব্দ থাকে না। এক কাপ চা খাওয়ার জন্য, তার অর্থ হলো চা খাওয়া না, মানে কাছ থেকে একসাথে বসে ভালোবাসা বিনিময় করা, দেখা। এই দেখাটা করার জন্যই, এক কাপ চা খাওয়ার জন্য 10-12 কিলো 15 কিলো রাস্তা অতিক্রম করে কিন্তু আরশেদ এখানে এসেছে। আসলে আমরা যারাই ছিলাম, আরশেদ না শুধু, ঢাকাতে 43টা দিন আমরা যারা ছিলাম, আমাদের মধ্যে এমনই একটা বন্ধন সৃষ্টি হয়েছে, একজন আরেকজনকে ছাড়া কিন্তু এখন আমাদের ভালো লাগছে না। আমরা প্রত্যেককে মিস করতেছি। আপন ভাইকে যতটা মিস না করি, তার চেয়ে বেশি মিস আমি করতেছি, আমরা করতেছি, প্রত্যেককে খুব মনে পড়তেছে। তো যাই হোক, আবারও ইনশাল্লাহ দেখা হবে খুব শীঘ্রই। কারণ জুনের বাজেট কিন্তু চলে যাচ্ছে। জুন বাজেটের মধ্যে যদি 47,000 গ্রাম পুলিশের কোনো কিছু না করা হয়, জুলাইয়ের মধ্যে আমরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব, কঠিন। এর পরবর্তীতে যদি আমরা ঢাকা পা রাখি, অবশ্যই কাফনের কাপড়টার সাথে থাকবে। রাইট ভাই, বাংলাদেশে গ্রাম পুলিশের কমিটি থাকলে বঙ্গবন্ধু আদর্শ থাকবে, অন্য কোনো কমিটি থাকবে না। এইটাই দরকার, অন্য কোনটার দরকার নাই। বাদ করলে অন্য কোনটাকে বাদ করুন। এরপরে চলবে বাড়ি। আপনাকে বলছি শহীদুল সাহেব, এরপরে বাড়ি চলবে। এরপরে ঈদের পরে দেখতে পারবেন ঢাকাতে বাড়ি চলবে, বাড়ি। বঙ্গবন্ধুর ছাড়া, কমিটি ছাড়া গ্রাম পুলিশের কোনো কমিটি নাই, থাকবে না, ঈদের পরে থাকবে না। একাধিক মানে কি, একাধিক তো থাকবেই না। বঙ্গবন্ধু ছাড়া কোনো কমিটি গ্রাম পুলিশের নাই, থাকবে না। আগে কঠিন ছিলাম না, এখন কঠিন হচ্ছি। 47,000 গ্রাম পুলিশের স্বার্থে কঠিন হচ্ছি। ঈদের পরে বঙ্গবন্ধু আদর্শ ছাড়া, গ্রাম পুলিশ কমিটি ছাড়া ঢাকায় অন্য কোনো কমিটির লোকজন ঢুকবে না। ঢুকলে তার কোটির নিচে বাইরে আইবো, লাঠি দিয়ে বাইরে আইবো, তার কোটির নিচে। প্রস্তুত থাকেন, আপনি যদি ওই কমিটির লোক হয়ে থাকেন, প্রস্তুত থাকেন। ঈদের পর থেকে প্রস্তুত থাকেন। ঈদের পরে দেখবেন মাস্তানি, কারণ মাস্তানি না করলে রাজনীতি করা যায় না। আর গ্রাম পুলিশের এটা যে রাজনীতি শুরু হয়েছে, এখানে মাস্তানিটা আগে করতে হবে, সেটা আমি বুঝে গেছি ভাই। ঈদের পরে বাঠামের জন্য প্রস্তুত থাকেন ওই কমিটির লোকজন, যাকে পাবো তাকেই বাঠাম দেব। আর আমি যদি বাঠাম দেই, ভালোভাবেই দেবো বাঠাম ভাই। কমান্ডার মুস্তাফা কামাল একটু খেয়েছে, আর একটু বাকি আছে ওনার যতটুকু বাকি আছে সেটা খাবে উনি আমার। আর নাসের সাহেবকে যদি পাই, তাহলে ভালোভাবেই ওনাকে ওই কি বলে গ্যান্ডারি দেবো, গ্যান্ডারি, বোম্বাই গ্যান্ডারি। তো যাই হোক, 47,000 গ্রাম পুলিশের জন্য সবকিছুই করতে পারি। আর দীর্ঘায়ু করতে চাই না লাইভ, কারণ ঈদের দিন, পবিত্র দিন একটা। তো অনেকেই আপনাদের কমেন্ট দেখলে মাথা নষ্ট হয়ে যায়। আপনারা আমাদেরকে বিএনপি বানাতে চাচ্ছেন। একাধিক কমিটির কি দরকার আছে? এই যে লিখছেন, আমি কষ্ট করলাম, তাহলে কি আপনার, আমার ছেলের নাম কি আপনার নামে নাম রাখবো? কষ্ট করলাম আমি, আর আপনার নামে আমার ছেলের নাম রাখবো? তাই মনে হয় আপনার? বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি ছাড়া তো আমি কমিটি দেখি না গ্রাম পুলিশের ভাগ্য অন্য কাউকে পাই না খুঁজে।
একদিনও তো কষ্ট করে না, একদিনও না, 43 দিন কষ্ট করছে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ। এরা বঙ্গবন্ধুর সৈনিক, এরা বঙ্গবন্ধুর সৈনিক, এরা সাহসী বীর সৈনিক। বঙ্গবন্ধু যেমন সাহস ছিল, গ্রাম পুলিশের ভিতরে বঙ্গবন্ধুর সৈনিকের কিছু জন্ম হয়েছে, তারাই সাহসী। আর এরা ছাড়া ভাগ্য পরিবর্তন গ্রাম পুলিশের কেউ করতে পারবে না। তো যাই হোক, পরবর্তীতে লাইভে আসবো যে কোনো দিন। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন। প্রত্যেকেই কিছু বলবা, কি কইবে, কিছু বলবা? এই যে গ্রাম পুলিশের সৈনিকেরা দেখাই, ঈদের দিন তারপরেও কিন্তু ডিউটি আছে, ঈদের দিন তারপরেও কিন্তু ডিউটি আছে। যদিও আজকে পোশাক পরে নাই, ঈদ মোবারক ভাই, যদিও আজকে পোশাক পরে নাই। এই যে একজন গ্রাম পুলিশ সদস্য, এই যে আরেকজন গ্রাম পুলিশ সদস্য, সারাদিনই কিন্তু পরিষদে আছে, সারাদিন। এই যে গতকালকে রাত্রিকালীন ডিউটি, ইউনিয়ন পরিষদে পাহারা, সেটা দিয়েছে। আজকে সারাদিন ইউনিয়ন পরিষদে আছে। আর এই যে তাকে দেখছেন, উনি 30 দিনে, ক্ষুধার 30 দিনে তাকে থাকতে হয়, ইউনিয়ন পরিষদে তাকে থাকতে হয়। তাহলে মাত্র 6500 টাকা বেতন। যারা এই যে মন্তব্য করেন, শহীদুল সাহেব আপনার মন্তব্য আমার খুব মাইন্ড লেগেছে, মাইন্ডেড। আমি গ্রাম পুলিশের উন্নয়নের পক্ষে, কোনো কমিটির পক্ষে নাই। আর পাগল না তুমি, হালা পাগল। কমিটি ছাড়া তুমি কার কাছে যাবে? প্রধানমন্ত্রীর কাছে তুমি কমিটি ছাড়া কিভাবে যাবে? ব্যক্তিগতভাবে তুমি কি একটা পাগল? এমনকি আমি যাইতে পারুম, তখন তো আমি কথা বলতে পারুম না। কমিটি ছাড়া কিভাবে যাবে তুমি? গ্রাম পুলিশের উন্নয়নের পক্ষে, কোনো কমিটির পক্ষে নয়। তুমি বালছিরু, তুমি কি বুঝো, আইন কি বুঝো? যাক, তোমার কমেন্ট আমি পরে বলতেছি। আচ্ছা, আমি এই যে 2জন গ্রাম পুলিশ সদস্য আছে, তাদের মুখ থেকে এবারের ঈদ কেমন কাটলো, অবশ্যই মুখের দিকে তাকালেই আপনারা বুঝতেছেন। বাংলাদেশ সরকার আমাকে মুখের দিকে তাকাইতোই, তাহলে আমরা 2টা ঈদের থানে আমরা বেতনের দিক দিয়ে বঞ্চিত হতাম না, ওনাদের দিক দিয়ে বঞ্চিত হইতাম না। কিভাবে আমরা ঈদটা কাটাইলাম, এই রমজানের ঈদটা কাটাইলাম, কুরবানির ঈদটা কাটাইলাম, তাহলে এটা আমাকে দুঃখজনক যে 6500 টাকা বেতনের চাকরি করে কিন্তু কিনা সময় মতো বেতনই আমরা না পাই, খুব দুঃখজনক। এটা কিভাবে আমরা এই ফ্যামিলি নিয়ে বসবাস করি। ইতিপূর্বে তো চাকরি তো বহুদিন যাবত করতেছেন, আপনার চাকরির বয়স কত? আমার চাকরির বয়স 12 বছর। 12 বছর। এখানে যে আমাদের কেন্দ্রীয় কমিটি আছে, পুরাতন কমিটি, তারা এই পর্যন্ত আপনাদের জন্য কি করতে পেরেছে? তারা এই পর্যন্ত পুরান কমিটি যে আছে না, তারা কোনো কিছু করতে পারে না। হ্যাঁ, কোনো কিছু পাইছে না এই পর্যন্ত? না না। আচ্ছা, আমি ব্যক্তিগত একটা প্রশ্ন করি। ধামরাই থানা, আমরা ধামরাই থানা, তো ধামরাই থানার যেই পূর্বে আমি যাতায়াত করতাম, থানাতে যাইতাম আসতাম, আগে কি বেতন আমাদের কোনো সমস্যা হইতো? ঈদের মধ্যে কি আমাদের বেতন হইতো না? এমন কোনো ঈদ গেছে আমাদের আগে? না না, কোনো সমস্যা হইতো না। রেগুলার আমরা বেতন পাইতাম। হ্যাঁ, রেগুলার বেতন পাইতাম। ইদানিং 2 ঈদ যাবত, 1 বছর যাবত আমি থানা হাজিরায় যাই না, আর সে তো যায় না, আমিও যাই না, খুব কম যাই। ইদানিং এই 2টা ঈদেই বেতন হয়নি। এটা কি সত্য যে আমরা এই যোগাযোগটা আমরা 2জন এই না করার কারণে এই বেতনের এই অবস্থায় গিয়েছে? এটা কি বিশ্বাস করো? না, আমার প্রশ্নটা বুঝতে পারো নাই। মানে আমরা ইদানিং যাই না, আমরা যদি যোগাযোগ করতাম, যেমন একটা বেতন হইতো। আচ্ছা, একটা ঈদের ঘটনা বলো দেখি। গত ঈদের আগের ঈদে বেতন হওয়ার কথা ছিল না, তোমরা সহ আমি ঢুকেছিলাম ঈদের 2 দিন আগে। কি সেদিনের ঘটনা ইউনো কি বলেছিল? ইউনো স্যারের কাছে যাওয়া হয়েছিল, আমরা গ্রাম পুলিশেরা এই আমাদের লালমিয়া দফাদার সুবিধা যাওয়া হয়েছিল। তখন ইউনো স্যারের কাছে বলা হলো, ইউনো স্যার বলল যে আমার দ্বারা সম্ভব না, এই কথাটা সে বলবে, স্যারে বলবে। যাই হোক, গুছিয়ে গ্রাম পুলিশ তো গুছিয়ে কথা বলতে পারে না, আমি আপনাদের গুছিয়ে বলছি। গত ঈদে, গত বছরের ঈদে, এই 2 ঈদ না, এই একই অবস্থা, বেতন হবে না। মানে এমন একটা মুহূর্ত, ঈদের বাকি আছে, এরকম বেতন হওয়ার কথা ছিল না। আমরা আমাদের ইউনিয়ন পরিষদের 9 জন, আমি 10 জন, ইউনো স্যারের রুমে ঢুকলাম ঈদের 2 দিন আগে। তখন বলতেছে, লাল মিয়া আগে বলো নাই কালকের দিন খোলা আছে, পরের দিন তো বন্ধ, এই মুহূর্তে বেতন কিভাবে হবে? বেতন তো হবে না, ডিসি অফিস থেকে চেক আসেনি। তখন আমি স্যারকে প্রসেসিং বুঝালাম যে স্যার, আপনি ইচ্ছা করলেই সম্ভব, আপনি যদি চান তাহলেই সম্ভব।
ভাই আপনার মন থেকে আমার ভালোবাসা লাগবে না, আপনার বাড়ি বসে থেকে আমারে ধরেন আপনার বাড়িতে আমার ছবিটা নিয়ে পূজা করেন, প্রতিদিন আমার ছবিতে ফুল দেন, সকালে নতুন ফুল, সন্ধ্যায় নতুন ফুল, লাভ কি? 43 দিন সেখানে ঢাকাতে অবস্থান করলাম, একদিন আসছেন আপনি? আপনার শক্তি আমাকে দিতে হবে, আপনার শক্তি, আপনার ওই ঘরে বসে বসে আমার পক্ষে কথা বললেন, ভালোবাসা দিলেন, সেই ভালোবাসা দিয়ে কি আমি পানি খাবো? জাতীয়করণ নিতে গেলে টাকার প্রয়োজন, শক্তির প্রয়োজন। ঘরে বসে বসে লাল মিয়া জিন্দাবাদ এইটা ওই লোকের আমার প্রয়োজন নাই ভাই। ফেসবুকে বললেন যে আপনি আমার পক্ষে দিয়ে আপনার কি হবে? এখানে পক্ষের কিছু নাই। আপনার অধিকার আপনাকে আদায় করে নিতে হইলে আপনাকে সশরীরে উপস্থিত থাকতে হবে, টাকা লাগলে টাকা দিতে হবে। আর আপনি আমার পক্ষে দিয়ে কি করবেন? আপনি আমার পক্ষেও কি আপনার জাতীয়করণ আইনা দিব, আমি আপনার লেগে ভালো, জাতীয়করণ আইনা দিব তখন ভালো। আর আমি কমিটি সাবমিট করতেছি, সেটার বিপক্ষে গেলেন আপনি, তাহলে কিসের আপনি আমার পক্ষে? পক্ষ কাকে বলে জানেন? পক্ষ কাকে বলে সেই অর্থটা বুঝেন? অর্থটাই বুঝেন না। অর্থ বুঝতে আপনি বিরোধী করতে পারতেন না। কমিটি ছাড়া তো আমি একটা কাইকি দিতে পারবো না, কমিটি ছাড়া আপনাদের কোনো বিষয়ে আমি প্রধানমন্ত্রীর কাছে তো যেতেই পারবো না, আবেদনও করতে পারবো না। তাহলে কিভাবে সম্ভব? আপনি কমিটির বিপক্ষে গেলেন, বললেন আমার পক্ষে, তাহলে কিভাবে আপনি আমার পক্ষে? আপনি তো আমার পক্ষেও না। যাই হোক, নেটের সমস্যা তো কথা এলোমেলো হয়ে যায়। হ্যাঁ ভাই, ভালো আছে, আপনারা কেমন আছেন? কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণ, ঈদ মুবারক। কেমন আছো? লাইভ থেকে বেরিয়ে যাবো, খুব একটা সময় থাকবো না। তো বেতন কিন্তু এই 2 দিন আগে ঢুকে ইউনূস স্যারকে প্রসেস দেখিয়েছে যে স্যার আপনি ইচ্ছা করলেই পারেন, স্যার আপনি ডিসিতে বললে চেক চলে আসবে। আর চেক চলে আসলে এটা ডাচ বাংলায় আপনি যদি পাঠান, ডাচ বাংলার ম্যানেজারকে ফোন দিয়ে বলে দিলে আপনি বললে স্যার দিবে স্যার। পরবর্তীতে সেই দিনকে দিন চেক আনানোর পরে সেই দিনই চেক আনিয়ে সেইটা পরের দিন ডাচ বাংলায় ডিটি করার পরে, ডিটি করে সোনালী ব্যাংক থেকে ডিটি আমি নিজের হাতে করে দিয়ে সেটা ডাচ বাংলায় পৌঁছিয়ে দিই এবং ডাচ বাংলার ম্যানেজারকে স্যার বলে দেয় যে আজকে দিনের ভিত্তিতে গ্রাম পুলিশের বেতন যেন গ্রাম পুলিশ পায়, পরবর্তীতে কিন্তু বেতন পায়। তো সেক্ষেত্রে এই 2 ঈদ যাবৎ যায় না, 2 ঈদ যাবৎ গ্রাম পুলিশের কপালে বেতন জুটে না। আগে আমার এখানে এমন ছিল না, আমি এখন থানা হাজিরায় যাই না, একেবারেই যাই না, বছরে একদিন যাই কিনা সন্দেহ আছে। তো যাই হোক, ওদিকে আর যাবো না। তো বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির যারা সদস্য আছে প্রত্যেকের মন মানসিকতা ভালো আছে, প্রত্যেকের বীর সৈনিক। কৃষ্ণ ঢুকেছে লাইভে, একজন বীর সৈনিক। তো যারাই এখানে আছে, যুক্ত আছে, প্রত্যেকের বীর সৈনিক। এই সৈনিকদের নিয়ে ইনশাল্লাহ অবশ্যই জয় ছিনিয়ে আনবো। সকলেই ভালো থাকবেন। আবারও ঈদ মুবারক। যারা হিন্দু আছেন, যারা অন্যান্য ধর্মাবলী ভাই আছেন, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল আপনাদের প্রতি। যারা বিদেশ আছেন, দেশের বাইরে আছেন, তাদের প্রতি রইল ভালোবাসা। আর যারা গ্রাম পুলিশ আছেন, প্রত্যেকের প্রতি রইল ভালোবাসা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হবে।